নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে এসেছি। তখন আপনারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, সত্যিই তাই। এখন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পারি, জীবনে কী কী সমস্যা আমাদেরকে ভীষণভাবে পর্যুদস্ত করে, ভীষণভাবে ঘায়েল করে, আমাদের পথ চলাটাকে বন্ধ করে দেয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে এই অনুষ্ঠানটি ভীষণভাবে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন। তখন গত এপিসোডে আমাদের পড়াশোনা এক এক করে এপিসোডে আমরা নানান রকমের আলোচনা রাখছি। পড়াশোনা নিয়ে আলোচনা চললো, তারপরে ক্যারিয়ার, চাকরি, তারপরে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা। আজকে কিন্তু আমরা একটা বিশেষ আলোচনা রেখেছি, যেটা হলো বাস্তু। বাস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের কি কি দোষ থাকলে আমাদের নেগেটিভিটি তৈরি হবে এবং কি কি বা ভালো থাকলে সেটা পজিটিভ এতে আমরা এগোবো, সব কিছু আজকে আমরা বিশদে জানবো। তখন বাস্তু হলো আমাদের যেখানে থাকার জায়গা, আশ্রয়ের জায়গা, যেখানে সর্বক্ষণ আমরা অনেকটা সময় কিন্তু সেখানে কাটাই, সেই জায়গাটাকে কিভাবে শান্তিপূর্ণ জায়গায় পরিণত করা যায়, সেখানে সুখ শান্তি সমৃদ্ধি কিভাবে থাকবে, সব কিছু আজকে আমরা বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে ঠিক এই সময় যিনি উপস্থিত হন, আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ, এবং যিনি কিন্তু নানান গোল্ড মেডেলে ভূষিত, সেটা আপনারা জানেন। এছাড়াও তিনি কিন্তু মোটিভেশনাল স্পিকার। আজকে সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আর একেবারে লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। একেবারে বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করলে ভালো হয়, সব কিছু বিশদভাবে তিনি জানিয়ে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুদের, নমস্কার। স্যার, আমি প্রথমেই কিন্তু ইন্ট্রোতে বলে দিলাম যে আমাদের কিন্তু এক একটা এপিসোডে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এগোচ্ছে। তখন আমাদের জীবন সম্বন্ধে আপনি পুরো তুলে ধরছেন কিভাবে একটা সমস্যার সমাধান পাওয়া যায়। আজকে কিন্তু আমরা আলোচনা রাখছি বাস্তু নিয়ে, যেখানে আমাদের অনেকটা সময় আমরা কাটাই, যেখানে আমাদের সর্বক্ষণ আমাদের পরিবারকে নিয়ে থাকা, আত্মীয় স্বজন পরিজন সবাই যেখানে আসেন, সেই বাস্তুতে কি কি দোষ থাকলে আমাদের সমস্যা আসতে পারে, আর যদি না থাকে সেটাকেও কিভাবে ভালো রাখা যায়, আমরা সেই বিষয়ে আজকে জানব। দর্শক বন্ধু, দেখুন, বাস্তুর সাবজেক্টটা হচ্ছে অনেক বড়। বাস্তু মানে শুধু বাড়ির ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ এবং নৈঋত্যকোণ নয়। বাস্তু মানে আগে হচ্ছে তার ভূমির যে তত্ত্ব, সেই তত্ত্বগুলোকে প্রথমে জানতে হবে। আজকে আমি প্রথম উপরে উপরে খালি বলে যাবো, তারপরে পরপর এপিসোডগুলো আমি ভেঙে ভেঙে বলে যাবো যে কোথায় কীভাবে ডিস্টার্ব থাকলে কী হয়। দর্শক বন্ধু, একটি ভূমিকে আগে যে বাস্তু হচ্ছে একটা আর্কিটেকচার। অতএব বিভিন্ন তত্ত্ব আমরা জানতে হয়, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব। এই যে তত্ত্বগুলো, এগুলো কিন্তু বাস্তুর মেন ভূমিকা করে। তার উপরে পরপর বাস্তুর তার মাটি, বাস্তুর কালার, বাস্তুর দিক, অবতল সব কিছু নির্ভর করবে। তার আগে একজন ফোনে এসে গেছে, বন্ধু অলরেডি চলে এসেছেন। আমি ফোনটা নিয়ে তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছিলাম। বিষ্ণুপুর থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমার বিষয় জানতে বলুন। আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। নাম হচ্ছে পিতাম্বরী, আর জন্মস্থান হচ্ছে বিষ্ণুপুর। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 1998। কত? কোন মাস? 30/3/1998। সময়টা বলুন। সময়টা বলুন। 2:30। হ্যাঁ, রাত্রি 2:30। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুর। ঠিক আছে, বিষ্ণুপুর। কি বিষয় জানবেন? আমার ক্যারিয়ার সম্বন্ধে। আপনার ক্যারিয়ার সম্বন্ধে জানার বিষয় হচ্ছে, আপনি আগে একটা ডিটেলসটা জেনে নিন। রবিবার থেকে সোমবার হয়েছে তো? ডেট চেঞ্জ করেছেন তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রবিবার থেকে সোমবার আছে। আপনার মকর লগ্ন এবং মেষ রাশি। মকর লগ্ন এবং মেষ রাশি। হ্যাঁ, মকর লগ্ন এবং মেষ রাশি। আপনার কেরিয়ার জানার লগ্নের, আপনার কেরিয়ারের কারক গ্রহ মকর লগ্নের ক্ষেত্রে শুক্র মেন, তার চাকরি বা কেরিয়ারের কারক গ্রহ। তিনি শুক্রে লগ্নে বসে আছেন। তার এই লগ্নে বসে থাকার জন্য আপনি ছোটো থেকে কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, আমাকে নিজেকে কিছু করতে হবে এবং সেটা যেন খুব সুন্দর হয়। যে কোনো কাজ আপনি করতে চাইবে না, খুব সুন্দর এবং শৈল্পিক,
নিখুঁত এইরকম জিনিসগুলো কিন্তু করার চেষ্টা করেন, তাই তো? হ্যালো, হ্যাঁ। এবার আপনার বর্তমান যে সময়টা চলছে, দশা পিরিয়ড চলছে, সেটা হচ্ছে রবির মহাদশা, এবং এই রবির মহাদশাটা আপনার পক্ষে ভালো নয়। রবি হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ। মারক গ্রহের দশা চলছে, কাজ অবস্টেকেল থাকবে, ডিস্টারবেন্স থাকবে, কোনো কাজটা ঠিকমতো হতে চাইবে না, কারণ থার্ড হাউসে শনি রবি বসে আছে। শরীরও মাঝে মাঝে প্রবলেম করতে পারে, কমিউনিকেশন গন্ডগোল করতে পারে। আর আপনার যেহেতু মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে 2025 সালে মার্চ মাসের পর থেকে আপনার শনি 7.5 পড়ে যাবে, সেটাও কিন্তু ভালো নয়। অতএব আগামী 2.5 বছর আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন? মানে কোনো নতুন কিছু করা বা নতুন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। আপনি ইমিডিয়েটলি কাউকে একটু দেখান। এই সময়টা আপনার খুব টাফ পিরিয়ড, মার্কেস গ্রহের দশা চলছে এবং তার সঙ্গে 7.5 ঢুকবে, এই টাইমটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। আর যেহেতু এখন বর্তমান সময় রাহু ওই জায়গায় বসে আছে, খুব খারাপ কিন্তু দেখা দেবে, বুঝতে পারছেন? আপনি একটু কাউকে দেখান। আমি সেরকম আশার কিন্তু দেখাতে পারলাম না এই মুহূর্তে, আমি শুধু এটুকুই দেখাতে পারি, আপনি কাউকে একটু দেখান, গাইড করুন। কেন মারক গ্রহের দশা চললে কিন্তু কোনো জিনিসটাই আপনার সাকসেসফুল হবে না, সবগুলো সংগ্রাম জীবন হবে, সংগ্রামপূর্ণ জীবন হবে, এবং তার সঙ্গে 7.5। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে, আপনি ডিটেইলসে বলে দিলাম, চলে আসুন চেম্বারে। তখন যেই জায়গাটা পজিশনে রয়েছে একদম সেই জায়গাটা কিন্তু শুধু খেটেই যাবেন, পরিশ্রমই করে যাবেন, কোনো ফল পাবেন না। তার জন্য যদি আপনি রেকটিফাই করেন, এবং সেটা যদি কোনোভাবে গ্রহগত কোনো সমস্যা, তো স্যার বলে দিলেন, সেটাকে আপনাকে রেকটিফাই করতে হবে, প্রোটেকশন নিতে হবে। হ্যাঁ স্যার, আমরা আলোচনায় একটু ফিরবো। তো দর্শক বন্ধু, যখন আমরা একটা জায়গা কিনবো, এখন দেখুন জায়গা অনেক ছোট হয়ে আসছে, ঠিক আছে? আমরা ফ্ল্যাটকে ব্যবহার করছি, তা ফ্ল্যাটের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বাস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা ভাইব্রেশন কিন্তু আলাদা হবে। অনেক সময় দেখা যায় কি, যে আমি যে বাস্তুতে বাড়ি করেছি, সেই বাড়ি করার পরে দেখা গেল যে তার থেকে 2 বছর 5 বছর পরে একটু হয়তো 10 হাত দূরে কিন্তু আবার একটা নতুন কিছু আমি বিল্ডিং কনস্ট্রাকশন করলাম, দেখা গেল তারপর থেকে ডিস্টার্বেন্স হচ্ছে। তার মানে ওই যে তত্ত্ব, ভূমির যে তত্ত্ব, ওই তত্ত্বগুলো কিন্তু ওলটপালট হয়ে যায়, তখনই কিন্তু গন্ডগোল হয়। এবং দেখা যায় কি দর্শক বন্ধু, অনেক সময় আমাদের কি করা উচিত, যে আগে বাস্তুকে, মানে যে কোনো বাড়ি তো অনেক পরের কথা, আগে বাস্তুকে দেখার আগে বাস্তুটাকে দেখতে হবে তার অবতল কীরকম আছে, তার কোন দিকে উঁচু আছে, কোন দিকে ডাউন আছে। তারপরে আমি দেখব যে বাস্তুটা চতুষ্কোণ না বর্গক্ষেত্র আছে, না লম্বা আছে, না ডিম্বাকৃতি আছে, না ত্রিকোণ আছে, এইগুলো আগে বিচার। তারপরের বিচার আসবে যে বাস্তুকে আমি যদি আমি জায়গাটা কিনে নিলাম, কেনার পর আমাকে লক্ষ্য করতে হবে যে আমি যে বাড়ি করব, বাড়ি করার আগে বাস্তু দণ্ড কাটতে হয়, যে কোন দণ্ডে করলে আমার বাস্তু ভালো হবে। হ্যাঁ, আগে দেখে নিন। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি হলদিয়া থেকে বলি। কার বিষয়ে জানবেন? আমার ভাইয়ের বিষয়ে জানবো। বলুন, আপনার ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ভাইয়ের নাম কৌশিক সিং, আর ওনার হচ্ছে ডেট অফ বার্থ 22/8/1987, সময় ভোর 4:37। 4:37। জন্মস্থান? জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিমে। কি বিষয় জানবেন ভাইয়ের? ভাই একটা জব করে, মানে হচ্ছে গিয়ে কোম্পানিতে চাকরি করে, তো ওর হচ্ছে কোনো সরকারি চাকরি বা মানে কোনো ভালো জব পাওয়ার আছে কিনা ওটাই জানতে। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে ভাইয়ের বিষয়ে? না, অ্যাকচুয়ালি আমি ওনার কাছেই আগে দেখিয়েছি, ঠিক আছে? আমি আমার সম্বন্ধে দেখিয়েছি, আমার ছেলে মেয়ে নিয়ে মানে দেখিয়েছি, কিন্তু উনি তো অনেকদিন ওনাকে আর যোগাযোগ করতে পারিনি। আর তবে ওনার টোটকাগুলো আমি অ্যাপ্লাই করতাম, খুব ভালো হতো, আমি সবাইকে বলেওছি। কিন্তু এখন ভাইয়ের সমস্যা দেখা যাচ্ছে, তো ওনাকেও আমি দেখতে পেলাম, তাই আজকে ফোনটা লাগিয়েছি। আমি অবশ্যই চেম্বারে তো যাবোই, তার আগে আমি জানতে চাই। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। এখন আপনার ভাইয়ের হচ্ছে কর্কট লগ্ন এবং কর্কট রাশি, যে টাইমটা চলছে সেই টাইমটা হচ্ছে কেতুর মহাদশা 25 সাল পর্যন্ত চলবে। এই কেতুর মহাদশা, কেতু থার্ড হাউসে বসে আছে। কেতুর মহাদশা খুব একটা ভালো না, শারীরিক দিক দিয়েও খুব একটা ভালো যাবে না। কেরিয়ারের ক্ষেত্রে দেখছি এটা সরকারি একটা চাকরির যোগ ছিল, কিন্তু সরকারি চাকরি কিন্তু এই মুহূর্তে আর হবে না, কারণ যে দশাটা চলছে সেই দশা হিসেবে কিন্তু সরকারি যোগ পারমিট হবে না, বরঞ্চ বেসরকারি চাকরি যেটা করছে সেখান থেকেই ওর উন্নতি হবে, এবং সেখান থেকে কিন্তু ওর জীবনটা একটা ভালো জায়গায় যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, বলছি একটু সন্তানের ক্ষেত্রে বলবেন। আচ্ছা, এবার আচ্ছা আপনি একটু ধরুন বলে দিচ্ছি। দেখুন 2 3 4 5,
দেখুন আপনার ভাইয়ের ক্ষেত্রে পুত্র সন্তান, একাধিক পুত্র সন্তান হওয়ার যোগ আছে। হ্যাঁ, দুটো ছেলে আছে। দুটো ছেলে আছে এবং ছেলেরা আছে, কিন্তু পঞ্চমে যেহেতু শনি, ছেলেদের কিন্তু শারীরিক দিকটা কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। খুব ডিস্টার্ব। হ্যাঁ, কোনো কারণে দেখবেন। হ্যাঁ বলুন। দুজনেই খুব ভোগে। তো বড় ছেলেটার একটু মানে টিউমার দেখা যাচ্ছে ব্রেনে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে একটু দেখলেন, কারণ এখানে শনি অষ্টমপতি পঞ্চমে আছে, তো অষ্টমপতি পঞ্চমে থাকা মানে সন্তানরা কষ্ট পাবে এবং সন্তানদের বিভিন্ন রকম রোগ ব্যাধির মধ্যে কিন্তু হবে। পুত্র সন্তান হবে কিন্তু রোগ ব্যাধির মধ্যে হবে। তো আপনি একবার এসে আরেকবার ওই বাচ্চাগুলোরও একটু কুষ্টি জন্মকুণ্ডলীগুলো একটু দেখিয়ে নেবেন। আমি ভাইয়ের উপরে প্রেডিকশন করে দিলাম। হ্যাঁ, আপনি আপনার ক্ষেত্রে তমলুক আপনি বসতে দেখাতে পারেন। হ্যাঁ, তমলুকে আমি বসছি, আপনি তমলুকে একবার বুকিং নাম্বারে ফোন করে আপনি দেখে নিন তমলুকে আমি কোথায় বসছি, এটা দেখে নিন। আর সেকেন্ড কথা হচ্ছে, ভাইকে সরকারি চাকরির জন্য চেষ্টা করতে না বলবেন, ও করে আর লাভ নেই। এই প্রাইভেট চাকরিতেই চেষ্টা করুক বা প্রাইভেট চাকরিতে থাকুক, তাতে কিন্তু উন্নতি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যোগাযোগ করে চলে আসুন, বুকিং করে চলে আসুন। হ্যাঁ, তো যে বিষয় নিয়ে বলছিলাম। হ্যাঁ, তো দর্শক বন্ধু, এবার কি হয়, এই যে বাস্তু দণ্ড মানে বাস্তু মৃত্তিকার বিভিন্ন রকম স্বাদ আছে, টেস্ট আছে। অনেক সময় দেখবেন অনেক সময় তেতো লাগে, অনেক সময় লবণাক্ত লাগে, অনেক সময় মধুর মতো মিষ্টি লাগে। এর উপরে কিন্তু বাস্তুর গুণাগুণ বোঝা যায় যে এই বাস্তুটা কি প্রকৃতি, এই বাস্তুটা মানে কোন জাতির ক্ষেত্রে, এবং বিশেষ করে কোন মানে জাতির ক্ষেত্রেও কিন্তু বাস্তুটা বেশি মানে সাকসেসফুল হবে। অনেক সময় ব্রহ্ম বাস্তু থাকে, অনেক সময় দেখা যায় যে সাধারণ ওই ব্রহ্ম বাস্তু যে পুজো করে, হ্যাঁ, পুজো না করে যদি ধরুন মাছ মাংস নষ্ট করে, সেখান থেকেও কিন্তু ক্ষতি হতে পারে। দেখিনি, আমরা জানবো আর অনেক কিছু। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুরে জন্ম। আচ্ছা, কি বিষয় জানবেন? হ্যাঁ বলুন। কি বিষয় জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে ম্যাডাম। নিজের সম্বন্ধে তো অনেক বিষয় আছে। মানে আপনি কি ক্যারিয়ার সম্বন্ধে, টাকা পয়সা, অর্থ? হ্যাঁ, ক্যারিয়ার এবং অর্থনৈতিক দিক। অর্থনৈতিক বলে দিলাম আপনাকে। দেখুন, আপনার বৃশ্চিক লগ্ন এবং লগ্নপতি আপনার বসে আছে ষষ্ঠে। লগ্নপতি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে সংগ্রামপূর্ণ জীবন। হ্যাঁ, মানে কোনো কিছুই অনায়াসে পাবেন না, ছোট থেকে আপনাকে সংগ্রাম করতে হচ্ছে, এখনো সংগ্রাম কিন্তু চলবে। কিন্তু একটা জিনিস যেটা ভালো আছে, বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে, এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো। ধনপতি ধনস্থানে বসে আছে, যে কোনো কারণে আপনি অর্থ যদি কষ্ট হয়, অর্থ এসে যাবে। সন্তানের ক্ষেত্রেও আমি দেখলাম এখানটা আপনার ক্ষেত্রে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। এবং দশমপতি সপ্তমে বসে আছে, আফটার ম্যারেজে ভাগ্যের উন্নতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি। এবং সপ্তমপতি অষ্টমে, স্ত্রী নিয়ে ভাগ্যের উন্নতি হলো, কিন্তু স্ত্রীর শারীরিক দিকটা একটু ডিস্টার্বেন্স দেখতে পাচ্ছি। নবমে চন্দ্র, ভাগ্যের উন্নতি ভালো আছে, কিন্তু সংগ্রাম জীবন। এখন আপনার বুধের মহাদশা চলছে, সেই বুধ ষষ্ঠে বসে আছে। অতএব বুধের মহাদশা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেবে না। এই বুধের মহাদশা 30 সাল পর্যন্ত আপনার চলবে। বুধ হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, শুনে নিন আগে। বুধ হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, অষ্টম, নবম, দশম, একাদশপতি, অষ্টপতি একাদশপতি এই ষষ্ঠে বসে আছে। আপনার যে কোনো কাজের না অর্থ হট করে আসতে চাইবে না, অর্থ না সবসময় আটকিয়ে থাকবে, মানে পাওয়া অর্থ পাবেন না, তাই তো? রাখতে পারবেন না তো, টাকা তো রাখতে পারবেন না। আমি আপনাকে বলেছি আপনাকে টাকা দেবে, বৃহস্পতি সেকেন্ড হাউস আপনাকে দেবে, সঞ্চয় করতে পারবেন, কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না। কেন? আপনার এটা টাইম খারাপ। এটা কিন্তু আপনার দোষ না, এটা টাইম খারাপ। আপনার অষ্টমপতি দশা, মারক গ্রহের দশা চলছে, সেই মারক গ্রহ বসে আছে ষষ্ঠে। হ্যাঁ, কি বলছেন? হ্যালো, এটা আপনার 30 সালের পরে, 30 সাল পর্যন্ত সংগ্রাম করতে হবে। 30 সাল পর্যন্ত সংগ্রাম করতে হবে, তবে প্রোটেকশন নিলে এটা কিন্তু ব্যালেন্স হয়ে যেতে পারে। আপনি দেখিয়ে যদি প্রোটেকশন নিতে পারেন তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এই যে নেগেটিভ ভাইব্রেশন, আমি আপনাকে প্রথমেই বলে দিলাম তো, এই কথাটা বলেছি প্রথমে, যে লগ্নপতি ষষ্ঠে গেলে, শুনুন, ষষ্ঠ হচ্ছে রোগ রিপু ঋণ। আপনি শুধু রোগ নয়, ঋণের মধ্যেও পড়বেন, আপনার লোন বা ঋণের মধ্যেও পড়বেন। হ্যাঁ, তো এটা কিসের জন্য? আর শরীরে কোনো না কোনো ব্যথা বেদনা,
রক্তঘটিত, প্রেসার ঘটিত বিভিন্ন ধরনের ব্যাধি কিন্তু আপনাকে দেখা দেবে, তাই তো? ওনার খুব শিগগিরই মানে প্রোটেকশনটা নাও একদম একদম, ঠিক আছে। নানান রোগ কিন্তু আপনাকে ধরে ফেলেছে। আমি তো মেদিনীপুরে বসি, একবার আপনি বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বার বলে দিচ্ছি এবং কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন এক্স্যাক্ট আমি জায়গাগুলো জানিয়ে দিচ্ছি। নিজ গৃহমন্দির, যেটা হলো পিংলা হাই স্কুলের পাশে, পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পেয়ে যাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পেয়ে যাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, যেটা হলো দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, এবং শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, এবং কালীঘাটও আপনারা বন্ধুরা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এছাড়া বুধবারে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। আপনারা প্লিজ যার যেখানে কাছাকাছি হবে নোট ডাউন করুন, যার যেখানে চেম্বার কাছে হবে আপনারা চলে আসুন, তখন সমস্যা নিয়ে প্লিজ বসে থাকবেন না আপনারা। এবং সিটির মোড়ে পেয়ে যাচ্ছেন, বারাসাতে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, যে বন্ধু ফোন করেছিলেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরেও পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের এক বন্ধু ফোন করেছিলেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, টাটা জামশেদপুর পাচ্ছেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যেটা লেখা রয়েছে 9564893067, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। স্যার আমরা যে বিষয়ে বলছিলাম, তো দর্শক বন্ধু এবার কি হয়, যে দণ্ডটা যখন আমরা কাটি অনেক সময় দেখবেন সেই দণ্ডটা কাটার পেছনে কারণ আছে। একটা হচ্ছে ভূত দণ্ড, প্রেত দণ্ড, যমদণ্ড, গজদণ্ড, এরকম দণ্ড আছে। এই দণ্ডটা ধরুন আমার বাড়িটার ধরুন যে বাড়ির মালিক তার বাসস্থান, তার রুম কোন দিকে হবে। এখন দেখা গেল যে কোনো কারণে যে গজদণ্ড ছেড়ে দিয়ে দেখা গেলো যমদণ্ডের মধ্যে পড়ে গেল। দেখা গেলো বাড়ি করার পরে দেখবেন বিভিন্ন ধরনের বড় বড় অসুখ, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু পরপর দেখা দেবে। এবার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, স্ত্রীর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, নিজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, অনেক সময় বাদ বিবাদ, পুলিশি কেস এসে যাচ্ছে। এগুলো কিন্তু বাস্তু দণ্ডের জন্য নয়, এগুলো মানে এগুলো ন্যাচারাল নিজেদের ভুলের জন্য, বা আপনি যাকে দেখিয়েছেন সে ঠিক কনসেপ্ট জানে না। দ্বিতীয় কথা বলবো যে এগুলো যদি ঠিক হলো তারপরে কি হয় না, বাস্তু কনস্ট্রাকশনের পিলারগুলো কোন দিকে পড়বে, কোন দিকে কোন তত্ত্বের দিকে ভারী রাখলে বা কোন তত্ত্বের দিকে হালকা রাখলে আপনার তত্ত্বটা ব্যালেন্স থাকবে আপনার জায়গা হিসাবে, ইন্ডিভিজুয়াল, সবার ক্ষেত্রে নয়। প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা ভাইব্রেশন আছে এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা তত্ত্ব কাজ করবে। সেই তত্ত্বগুলোকে আপনাকে জানতে হবে। কোন দিকে ভারী রাখলে আপনার স্টেয়ার বা আপনার সিঁড়ির অভিমুখ কোন দিকে হচ্ছে এবং সেটা ফিনিশ কোন দিকে হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। তারপরে আপনি মিরার লাগাবেন, সেই মিরারটা কীরকম হতে হবে, কোথায় কোথায় আপনি গ্লাস লাগিয়েছেন, মিরার লাগিয়েছেন, সেটা জানতে হবে। আপনি দেখা গেল ব্রহ্মবাস্তুর উপরে আপনার পিলার আছে, অর্থাৎ বাস্তুপুরুষ কীভাবে শুয়ে থাকে তার হয়তো হাতের উপরে কোনো কোনো পিলার পড়ে গেছে, তাহলে দেখবেন যে আপনি ওই বাড়িতে ঢোকার পর আপনার হাতে যন্ত্রণাই কমছে না। যে কোনো কারণে দেখবেন আপনার হাতে যন্ত্রণা হচ্ছে না, বিভিন্ন ডাক্তার ওষুধ খাচ্ছেন তাও কমছে না, আপনি কষ্ট পাচ্ছেন। আবার দেখা গেল যে আপনার পায়ুদেশের উপরে খুঁটি পড়েছে, তাহলে দেখা গেল যে আপনার পেটের রোগ, বিভিন্ন গ্যাস, অম্বল, অ্যাসিড রোগ দেখা দিচ্ছে। আপনার দেখা গেলো ঈশান কোণের উপর আপনার পিলার পড়েছে, ঈশান কোণ উপর ডিস্টার্ব, আপনার ব্রেনের রোগ, মাথার রোগ, বিভিন্ন ধরনের রোগ আপনাকে দেখা দিচ্ছে। অতিরিক্ত প্রত্যেকের মাথা গরম হয়ে যাওয়া। আবার দেখা গেল যে আপনার মানে কোনো কারণে আপনার দেখা গেলো যে ব্রহ্মবাস্তুতে আছে, ব্রহ্মবাস্তুতে থাকলে জীবনে উন্নতিতে প্রচণ্ড বাধা হয় এবং সবসময় দেখবেন বাধা, অবস্ট্রাগল এবং শারীরিক মানে ব্যাধি এগুলো লেগে থাকে। এরপরে যখন আপনি বাস্তু বাড়িটা করবেন, সেই বাড়ির আবার বিভিন্ন দিক কোণ। দর্শক বন্ধু সবসময় আমরা জানি কি ঈশান কোণ, এটা অনেকেই বলে, কিন্তু দর্শক বন্ধু সবার ক্ষেত্রে ঈশান কোণ যে খারাপ হবে বাথরুম করলে তা নয়, কিন্তু প্রত্যেকটা জায়গার উপরে নির্ভর করে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন একরকম হবে, আপনি যদি ম্যাড্রাসে চলে যান একরকম হবে, আপনি যদি দেখা গেল ব্যাংককে চলে যান সেখানের বাস্তু আলাদা হবে, আপনি যদি আমেরিকায় চলে যান সেখানের বাস্তু আলাদা হবে। সেখানে দেখা গেল যে ঈশান কোণে হয়তো বাথরুম হয়েও কোনো অসুবিধা হয়নি, অনেক উন্নতি হয়েছে। কারণ প্রত্যেকটা সূর্য উদয় এবং সূর্য অস্ত প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে হবে, তার প্রত্যেকটা কোথাও দ্রাঘিমাংশ কোথাও অক্ষাংশ কাজ করছে। অতএব এই যে লংিটিউড এবং ল্যাটিটিউড এইগুলোর উপরেও কিন্তু নির্ভর করবে। এবং কোথাও দেখা গেছে আপনার বিষুবরেখা গেছে আপনার কাছ থেকে, তাহলে সেই বিষুবরেখা যদি আপনার যায় সেই জায়গার মধ্যে তার আশেপাশে অঞ্চলের যে বাস্তুর যে পরিমিতিটা বা বাস্তুর জায়গাটা সেগুলো জানতে হবে। নর্মাল আমাদের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বাস্তুর ক্ষেত্রে ঈশান কোণটাকে আমরা দৈবত্ব কোণ বলি এবং অগ্নিকোণটা আমরা অর্থের কোণ বলি। এই দুটো কোণকে আমরা যদি খুব একটা ব্যালেন্স করতে পারি তাহলে মোটামুটি আমাদের লাইফ কিন্তু এভারেজ চলবে। তারপর আমরা নৈঋত কোণ আছে, বায়ু কোণ আছে,
ঊর্ধ্বতল আছে, অনন্ত তল আছে, বিভিন্ন তল আছে, এগুলো পরপর আমি পরপর বিচার একদম। করব। হ্যাঁ, তার মানে একজন বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিয়ে কিন্তু আমার মনে হয় সেই গৃহ বা বাড়ি বা ফ্ল্যাট কেনা উচিত, বা সেটাকে কিভাবে প্ল্যান করা যায়, কি করা যায়, এগুলো বিশদভাবে জানার জন্য অবশ্যই কিন্তু এই ব্যক্তিত্বর কাছে আপনাদের আসতে হবে। তখন তিনি কিন্তু সেইভাবে ডিটেলসটা জানিয়ে দিচ্ছেন যে বাস্তুতে কি কি সমস্যা আসতে পারে এবং তার দোষের ফলে আপনার শরীর বা আপনার জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে। আর একজন বন্ধু রয়েছে, এটাই মানে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো। বলুন, কে আছেন সঙ্গে? যাই হোক, কোনোভাবে হয়তো কানেকশন হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে গেছে। সেটাই স্যার, আমরা এই যে বাস্তুর আপনি যে বললেন, তার মানে ভূমি বেসিসে কিন্তু এগুলোকে প্রত্যেকটা জায়গা তার প্রত্যেকটা প্রাকৃতিক প্রাকৃতিক তার গঠন হিসাবে কিন্তু আলাদা আলাদা হবে। এমন নয় যে এই বাস্তুতে ঈশান কোণে বাথরুম হয়েছে মানে দেখা গেল যে কেউ দিল্লিতে আছে তার ঈশান কোণে করলে খারাপ হবে, বা কেউ হয়তো দেখা গেল বাংলাদেশে আছে, কেউ হয়তো দেখা গেল হয়তো আপনার মালয়েশিয়াতে আছে, তার কিন্তু খারাপ হবে। প্রত্যেকটা জায়গার উপরে তার প্রত্যেকটা পৃথিবীর কোথায় কোথায় পৃথিবীর প্রত্যেকটা জায়গার উপরে প্রত্যেকটা অক্ষাংশ দ্রাঘিমাংশ কাজ করছে, তার লংিটিউড ল্যাটিটিউড কাজ করছে, এবং প্রত্যেকটা জায়গায় তার ভূপ্রকৃতি আলাদা, সেই হিসাবে হবে। এমন নয় যে ঈশান কোণ আমার পশ্চিমবাংলার ঈশান কোণে মানে দৈবত্য কোণে আপনার কোনো কারণে বাথরুম করলেন বা কোনো রকম ভার্জিনীয়, বিশেষ করে আমি পরপর আলোচনা করবো যে বাস্তু যে ধূম্রবাস্তু হলে গন্ধ হলে কি কি অনুভূতি হয়, বা কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে কিভাবে অনুভূতি করতে পারেন এগুলো, বা আদৌ হয় কি না, যদি হয় তার কি ব্যাখ্যা, এগুলো পরপর আমি আলোচনা করতে থাকবো পরপর এপিসোডের মধ্যে। কিন্তু প্রথম যেটা বলি, সবসময় ঈশান কোণটাকে না, ঈশান কোণটাকে সবসময় ফাঁকা রাখতে হয়, এবং ঈশান কোণের মধ্যে কোনো ভার দিতে নেই। কেন, বাস্তু পুরুষের যেহেতু মাথা, সেখানে যদি কোনো কারণে ভার দেন তাহলে দেখুন মাথা যদি গন্ডগোলে গোটা বডি কিন্তু গন্ডগোল, এটা বরাবরই আমি আগেও বহুবার প্রোগ্রামে বলেছি, পুরো শরীরটা ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই কারণেই বাস্তু পুরুষের এই যে চারটা কোণ, কমসে কম চারটা কোণ যেন ব্যালেন্সই হয়। একটা হচ্ছে আপনার ঈশান কোণ, অগ্নিকোণ, এই যে অগ্নিকোণ। তারপরে আমি বলবো যে প্রত্যেকটা গাছকে লাগালে কিভাবে, কোন দিকে কিভাবে গাছ লাগালে কি উপকার হতে পারে সেগুলোও বলবো, কোন দিকে কি গাছ রাখলে কিভাবে, এবং বাস্তুকে দেখতে গেলে, বাস্তুকে স্বাভাবিক যদি আমি গিয়ে বাস্তু দেখি তাহলে সেই বাস্তুকে আমাকে দেখতে গেলে কোন তলটা মানে ভালো হলে, বাস্তু যদি গামলার মতন, মানে ধরুন সে গামলার মতন হয়ে আছে নাকি, হ্যাঁ তার ভূমিটা, বা দেখা গেল তার পশ্চিম দিকে উঁচু পূর্ব দিকে নিচু আছে কিনা, বা পূর্ব দিকে উঁচু পশ্চিম দিকে নিচু আছে কিনা, এগুলো জানতে হবে। কারণ আমার ঈশান কোণটাকে একটা ফানেল করতে হবে সবসময়। যদি আমি মানে নর্মাল উপরতে টাচ করে যাচ্ছি, যদি কোনো কারণে দেখেন যে পশ্চিম কোণটা, পশ্চিম দিকটা যদি উঁচু থাকে এবং পূর্ব দিকটা নিচু থাকে, এই ধরনের মানে বাড়ি বা বাস্তু, বাড়ি বলবো না বাস্তু, অ্যাটাক গ্ল্যান্সে বলতে পারি ভালো। তারপরে দেখতে হবে তার বাহুগুলো দেখতে হয়, বাস্তুর যে বাহুগুলো সেগুলো দেখতে হয়। একটা দেখে নিন আগে ফোন একটা। একটা বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমকুমার দাস বলছি কন্টিনিউ। আচ্ছা বলুন, কার বিষয়ে? আমার নিজের বিষয়। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ 10/3/1996। 10/3/1996। টাইমিংটা? রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? কোন কি জানবেন, কি বিষয় জানবেন? 2025 সালের ক্যারিয়ারটা। কেরিয়ার আছে। দেখুন আপনার তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি, আপনার কর্মপতি চন্দ্র, তিনি বসে আছেন সেকেন্ড হাউসে, অর্থাৎ নিচস্থ অবস্থায়। কর্মপতি চন্দ্র যদি নিচস্থ অবস্থায় বসে থাকে তাহলে কেরিয়ার কিন্তু সবসময়, কেরিয়ার গ্রাফ খুব একটা ভালো হবে না, সংগ্রামপূর্ণ লাইভ হবে। পঞ্চমে রবি এবং মঙ্গল, হ্যাঁ একাদশপতি মঙ্গল পঞ্চমে গেছে, একাদশপতি রবি পঞ্চমে গেছে এবং সপ্তমপতি পঞ্চমে গেছে। এখানে দেখেছি যে বিয়ের ক্ষেত্রে আপনার পরিচিত জায়গা থেকে বিয়ে হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। আর বুধের মহাদশা চলছে, বুধের মহাদশা খুব একটা কিন্তু ভালো নয়। আপনি সময় শেষ হয়ে গেল, পরে আপনি যোগাযোগ করুন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9564893067। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার, আপনারা যোগাযোগ করে চলে আসুন। আর প্রত্যেক বুধবার 10:55 যেমন লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি, তেমনই কিন্তু শনিবার 5টার সময়, বিকেল 5টায় আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।